বাম সাইডে গিয়ে ওদের তরবারি আমার দেহের মধ্যে রাখবো। আমি একজন সাহাবী জীবিত থাকবো, আর কাফের বেঈমানের তীর তরবারি আমার নবীর গায়ে লাগবে। এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমার নামটা লিখে নেন, আমি আল্লাহর সৈন্য হতে চাই। এমন সময় উবাই ইবনে সলুল, এই সামনে কাতারের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? দেখছেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কি তার মানে বোঝেন না? বাংলাদেশে যারা হিয়া পাগড়ি লাগাছে, টুপি দাড়ি জুব্বে, বাতিলের সাথে আপোষ করে রাজনীতি করতেছে, এই সারা হলো পুরা মুনাফিক। কথা কথা কর না কেন, পুরা মুনাফিক। কি আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো গন্ডগোলের আয়াত। আপনার বলেন তো, ইসলামী আন্দোলন কি গন্ডগোল? আল্লাহর কোরআন শুধু ময়দানে না, সংসদে নিয়ে যাওয়ার ওয়াজ করা, এটা কি গন্ডগোল? যেই কোরআনে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? সব দলের মুসলমান বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক কে? আমি একজন আওয়ামী লীগকে বলেছি, ভাই মসজিদ কার ঘর? কয় মসজিদ আল্লাহর ঘর। বিএনপি কে বললাম, ভাই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জামাত ইসলামকে বললাম, মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। পীর মুরিদি কার ঘর? কয় আল্লাহর ঘর। যারা নামাজ পড়ে না তাদেরকেও বললাম, মসজিদ কার ঘর? তারাও বলে আল্লাহর ঘর। আমি তাদেরকে বললাম, ভাইজান এই কোরআন কার? বলে কোরআনও আল্লাহর। তাহলে মসজিদ যদি আল্লাহর হয়, কোরআন যদি আল্লাহর হয়, মসজিদের মধ্যে সব দলের মুসলমান যারা নামাজ পড়ে তারা কিন্তু সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগের যারা নামাজ পড়ে এরা মসজিদে কোন পায়ে ঢোকে? বিএনপির যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে? জামাত ইসলামের যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে? যেই দল বাহিরে করুক না কেন, মসজিদে ঢোকার সময় আর কোনো দল থাকে না, সবাই একই নিয়মে মসজিদে ঢোকার পরে। আপনারা কি কোনো দিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার? এরকম কি কোনোদিন আপনারা দেখছেন? বরং আমরা সবাই দেখলাম সব দলের মুসলমান পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতেছে। কাতার সোজা করার পর ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটার ছেলে হাফেজ, ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটা, যে লোকটা ভ্যান চালায় খায়, ওই লোকটার ছেলে হলো হাফেজ সাহেব। তাকে সবাই বলতেছে, হুজুর আপনি সামনে যান। আরে মসজিদ কার ঘর? তো আল্লাহর ঘরের মধ্যে কার সামনে দিলেন? ভ্যান চালায় না রে, ভ্যান চালার বেটা। ওর বাপ ভ্যান চালায়, ওর বেটা মাথার পাগড়ি পাশে 30 পারা করেন হাফেজ। গ্রামের লোকজন আবার ওকে ইমাম বানাচ্ছে। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই কাতার সোজা করে ওই হুজুরকে সামনে দিছে। এখন এই হাফেজ সাহেব হাত তোলা না তোলা পর্যন্ত কেউ কে হাত তুলবার পারতেছে? ইমাম সাহেব, হাফেজ সাহেব গরিব মানুষের বাচ্চা, যে হাত তুলছে সব নেতারা হাত তুলছে, যে আল্লাহ আকবার কয়ে হাত বাঁধছে, সবাই হাত বাঁধছে। এখন হাফেজ সাহেব চিন্তা করে, অনেক নেতা দেখলাম যাদের উরাতের চাইতে পেট বড়, মানে উরাতের চাইতে পেট বড়, মানে উরাতেটি পেট এইরকম। এখন হাফেজ সাহেব চিন্তা করতেছে, আজকে আমি রুকুত থমো, কারণ যারকে পেট বড় বুঝলেন, এরা রুকুত থাকতে খুবই কষ্ট। নামাজের ভিতরে রুকু সেজদা এই দুই জায়গার তাসবিহ যদি ঠিক মতো আদায় করে, কবরের মধ্যে যাওয়া মাত্রই 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। আপনি জানেন কবরে যখন আপনাকে রেখে আসবে, কবরে রাখার পরে মুনকির নাকির প্রথম যায় কি বলবে? মান রব্বুকা, তোমার রবকে।
তখন রুকু সেজদা খাড়া হবে, রুকু সেজদা খাড়া হবে, এই মুনকির নাকির, কাক রব সম্পর্কে প্রশ্ন করিস কাক? তো বলছে যেই ব্যক্তি মরে শুয়ে আছে, আমরা তার নামাজে রুকু সেজদা পাগলা। ওই রুকুতে গিয়ে সরব্বেল আজিম সরব্বেল আজিম সরব্বেল আজিম, আর সেজদা দিয়ে সরব্বেল আলা সরব্বেল আলা। সারা জীবন কতবার রুকু দিছে, কতবার সেজদা দিছে, করবারিস? মুরগি নাকি আমাকে খেয়াল করে, তো খেয়াল করলে নাই তো প্রশ্ন করছো। যে ব্যক্তি রুকুর মধ্যে সেজদার মধ্যে এতবার রব 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 করে কবরের মধ্যে চলে আইছে, মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে রুকু সেজদা যে খেপা খেপছে, আল্লাহ বলে রুকু সেজদা যে সাথে করে কবরে আসছে আর রবের উত্তর হয়ে গেছে। খালি উপর হয়ে কি ভরিওয়ালা বলছে যে না, আমি সব চিন্তা করে আজ যতটুকু রুকুর মধ্যে ক্ষমতারই কর। কারণ ইমাম সাহেব রুকু না তুলবার পারলে ওরা তুলবার পারবি? ইমাম সাহেব রুকু যায় খুব টানে টানে বলতেছে সুরাব্বিল আযীম বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য ধরে সুবহান রাব্বিল আযীম। বুড়িয়া লাখি কি কষ্ট রে। আমি সব মনে মনে করি গরিবের বাচ্চা পছন্দ করিস না, সামনে দিয়ে দেখতে দেয় তো বিহাল ইমাম কচু নেতা কচু, আমি মাথা না তোলা পর্যন্ত তোলা তুলবার পারবো না। বাংলাদেশের সমস্ত মসজিদ গরিব মানুষের সন্তান হুজুরেরা দখল করেছে। খালি মসজিদ দখল করলে হবে না, আগামীতে আলেমদের সংসদ দখল করা লাগবে। ধরে কোন কথা দেখতে না, খালি মসজিদ দিয়ে কাম হবে না রে পাগলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর আয়াত এখনো বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? প্রথমকার আয়াত হলো লরম আর দ্বিতীয়টা হলো গরম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া ওয়াইবনে সলুল বলতেছে রাসূলুল্লাহ এইটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বলেন আল্লাহ সামনে কাতারে আমার আবু বকরের সাথে নামাজ পড়ে। আমার আবু বকর দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আবু বকর যখন আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় রাষ্ট্রপতি ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহকে আল্লাহর নবী ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ খান কি মন্ত্রী? ধর্মমন্ত্রী ডান সাইডে। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখানে 4টা মন্ত্রীর নাম বললাম। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। এরকম অনেকগুলো মন্ত্রী, তার মধ্যে আমি 4টা মন্ত্রীর নাম করলাম আপনাদের কাছে। একটু মনে রাখবেন ধর্মমন্ত্রীর নাম কি? কে আবু বকর বলে কি গুনাহ হবে কে রে পাগলা? ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রীর নাম যখন আইন মন্ত্রীর নাম, অর্থমন্ত্রীর নাম আর শিক্ষামন্ত্রীর নাম। আপনারা বলেন তো দফতর হিসাবে মন্ত্রিত্বের মানুষগুলো কি ঠিক আছে? বর্তমানে যেগুলো মন্ত্রী আছে আরো ভালো। এই যে উবাই ইবনে সলুল যার পায়ের সঙ্গে গোড়ালি মিলায় কাতার সোজা করে, যে আল্লাহর নবীকে বলতেছে এটা গন্ডগোলের আয়াত, সে আবু বকরটা কেমন মানুষ ছিলেন? একদিন নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ, আরশের আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী মুস্কি হাসিয়া বললেন জিবরাইল, আমি আল্লাহর দোস্ত, এই কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলে নবী গো, শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। যেই বলেছে
আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, জিবরাইল, আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে, কিন্তু আবু বকরের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই, আপনাকেই সালামটা পৌঁছায় দেওয়া লাগবে। রাসূল বলে, জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করেছে যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয়? এমন কি আমল করেছে জিবরাইল? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। নবী বলতেছে, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলেন, জানতে যদি চান আল্লাহ কেন আবু বকরকে সালাম দিল, তাহলে আপনি তদন্ত করে জানতে পারেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে, এমন সময় চুপি 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 আল্লাহ নবী আবু বকরের ঘরের জানলায় হঠাৎ ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। একটা ছোট বাচ্চা ফোফায় ফোফায় যেমন করে কান্দে, তেমন করে আবু বকরের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, আল্লাহ, যেই মানুষটা দুনিয়াতে জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট পাইছে, আর সেই মানুষটা এমন করে কেন কান্দে? রাসূল কিছুই বললেন না। ফজরের নামাজের সালাম ফিরে আবু বকরের চেহারার দিকে তাকায় দেখে আবু বকরের 2টা চোখ রক্তের মতন লাল দেখতে পায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই নবী বলেন আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বলা মাত্রই সাহাবীরা সবাই মসজিদ থেকে বাইরে গেল। রাসূল বলে, আবু বকর, তুমি এমন কি আমল করো বাবা, যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? সঙ্গে সঙ্গে আবু বকর ছোট বাচ্চার মতন কাঁদতে কাঁদতে মাটিতে বসে যায়। আবু বকর বলে, আল্লাহ বলে, রাসূল বলে, আবু বকর, আরশের আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এইটা শোনার পরে তুমি কেন কাঁদতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না এমন কি আমল করলাম যে আমল করার কারণে আরশের আল্লাহ আমাকে সালাম দিছে। নবী বলতেছে, জিবরাইলও জানে না, আমিও জানতাম না, তুমিও জানো না, কিন্তু রাতের বেলা তদন্ত করতে গিয়ে বুঝতে পেরেছি সবাই যখন ঘুমাই রে বেটা, তুমি তখন এমন করে কেন কাঁদতেছিলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে সামান্য সময় পাইলাম মুরাকাবের হালতে, আমি যখন আল্লাহর মহব্বতের পাগল, এমন সময় কে যেন বলতেছে, হাসরের ময়দানে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিবে। আমার এত ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী একটা আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম। তারই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় নামাজ পড়ে। সেই লোকটা বলতেছে, রাসূলুল্লাহ, এটা গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী বলতেছে, আল্লাহ এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারে মুসল্লি কে? এত চিনবার পারতেছিলাম। এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কি বুঝলেন? আল্লাহ বিশ্বাস করবি, আখিরাত বিশ্বাস করবি, নামাজ পড়বি, রোজা করবি, হজ করবি, যাকাত দিবি, তারপরেও এরা মুমিন না, এরাই হলো মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেন বললেন বিসসবরি ওয়াস সালাত? এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবীর সামনে। আল্লাহ রাসূল বলে, আলী দাঁড়াইছো কেন? বলে, হুজুর, এই দুনিয়াতে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিছে, আপনি বলেন তো আমি আলী কি তার মধ্যে আছি? রাসূল বলতে, আলী রে,
এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে তুমি হলে 4 নম্বর ব্যক্তি। আলী বলতে যে হুজুর, আমি যদি 4 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি হই, তাহলে এখন থেকে যদি আল্লাহর হুকুমগুলো আমি বাদ দেই, আপনি বলেন তো এরপরেও কি আল্লাহ সার্টিফিকেট ঠিক রাখবে? আল্লাহ রাসূল মুসকে হাসিদা বলেন, আলী তুমি যদি সব বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবার, আমি নবী বলতেছি গোটা দুনিয়া আলী বাদ দিবার পারবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিবার পারবে না। হযরত আলী বাড়িতে চলে গেলেন। প্রতিদিন দরজায় গিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে ফজরের নামাজ না পড়ার কথা বলে দরজা যা সালাম না দিয়ে সরাসরি ডাকতেছে, হাসান হোসেনের মা দরজা খুলে দাও, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা নবীর মেয়ে চমকে গেল। যেই স্বামী এশার নামাজ পড়ে বাড়ির দরজায় এসে আমাকে সালাম দেয়, আজকে সেই স্বামী সালাম না দিয়ে আমার নাম ধরে ডাকতেছে, কারণ কি? ফাতেমা দরজায় গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম, আলী বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আমার মনে নেই। ফাতেমা বললেন মনে নাই কেন? এমন কি কাম করছেন সেই কারণে আজকে সালাম আপনি ভুলে গেলেন? আলী বলে ফাতেমা এগুলো সব বাদ দাও, আজ থেকে নবীর কাছে তোমার বাবার কাছে ওয়াদা করে আসলাম, ফজরের নামাজ আর আজ থেকে আর আমি পড়বো না। ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে, তাহলে খামাকে কষ্ট করে ফজরের নামাজ কেন আদায় করব? ফাতেমা মুস্কি হাসতেছে, ধরে কোন সুবহানাল্লাহ। আলী বলে ফাতেমা হাসতেছো কারণ কি? ফাতেমা বলে হাসার কারণ হলো আমার স্বামীকে আমি চিনি। সুবহানাল্লাহ কন্যা খান, আমার স্বামীকে আমি চিনি। যেই স্বামী তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দিবার পারে না, সেই স্বামী ফজরের নামাজ বাদ দিবে কেমনে? আলী বলতেছে নবীর কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ পড়বো না। ফাতেমা বলতেছে তাহলে আজকে রাতে আপনাকে আর আমি বালিশের মধ্যে ঘুমাতে দিব না, কারণ বালিশের মধ্যে ঘুমাইলে বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কবে, আপনি তখন চেতন পাবেন। আলী বলে ফাতেমা তাহলে বালিশের মধ্যে যদি ঘুমাতে না দাও, তুমি আমাকে কোথায় নিয়ে ঘুমাইবা? ফাতেমা বলতেছে আজকে আমার উরাটটা আপনার মাথার তলে বালিশ বানাই দিব, আর সারা রাত জায়গা আপনার খেদমত করে আপনার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাইটা আজকে এমন ভাবে আপনাকে ঘুমাই দিব, আপনার নবীর কাছে কথা বলা যেন ওয়াদা ঠিক থাকে। নবীর মেয়ে ফাতেমা সারা রাত না ঘুমাইয়া, রে মায়েরা মনোযোগ দা শোনেন, মাথার চুল বেচা খায়। অনেক মেয়েরা আছে আপনাদের এলাকাতে, আছে না নাই? মাথার চুল বেচা খায়। আমার মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ, মা মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, 3টা কাপড় পুরুষের মতনই পরান লাগে, আর 2টা কাপড় মেয়েদের 2 জায়গায় বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। মরার পরে যে মাথা বান্ধা লাগে, জীবিত অবস্থায় সেই মাথার চুল যারা বেচা খাবে, এরা কোনোদিন জান্নাতে যাবার পারবে। যারা না বলতেছে তাকে বউ বেচা খায় নাকি রা? শোনেন, মেয়ে মানুষের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ মানুষ, পৃথিবীর একজন পুরুষ মানুষ মেয়ে মানুষের মাথার চুল লাড়া সাড়া দেখতে পারবে, একজন। মেয়ে যদি যুবতী হয় বাপও পারবি না, বোন যদি যুবতী হয় ভাইও পারবে না, শুধু একজনই পারবে, সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। স্বামী মাথার চুল লাড়বি, চুমা খাবি, দরকার হলো বইয়ের খোপা বান্ধা দিবি। আমি মাঝে মাঝে বইয়ের মাথারও কোন তুলে দিই, কি করবি? তুলে দিই। আপনারা কি মনে করেন হুজুরের ভালোবাসা নাই? আমি আমার বইয়ের অধিকাংশ দিনে খোপা বান্ধা দিই, চুল টাইনে খোপা বান্ধা দিই। রাত্রিবেলা শোবার গেলে বইয়ের মাথার চুল আমার বালিশের উপর দিয়ে কি যে একটা সুগন্ধ লাগে ভাই, প্যারাশুট তেল দেয় তো, লাড়িয়া সাড়িয়া ঘুম পাড়তে পারবে একজন ব্যক্তি, তিনি হলেন তার স্বামী। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে স্বামী ছাড়া অন্য কেউ নাড়তে পারবে না, যারা চুল কিনতেছে এরা কে? এরা যে লাড়িয়া ছাড়া পল্লার উপর ওজন দিচ্ছে,
আমার মায়েদের বলতেছি, মা যদি এই ওয়াকাম করে থাকেন আজ থেকে তওবা করেন, আজ থেকে তওবা করেন। মেয়েদের কয়েকটা জিনিস পর্দার মধ্যে রাখতে হবে, তার মধ্যে একটা হলো মাথা। কোনো মাথা, মেয়ে মানুষের মাথা পরপুরুষ দেখান চলবে না। কথা কয় না কেন? কথা কয় না কেন? ওরা আজান দিলে মাথা ঢাকে, যেই মুয়াজ্জিন আজান দেখো, আমি কেন কে গো আজান দিলে মাথা ঢাকলে কেন? শয়তান দৌড়াই তো, মেয়ে মানুষের মাথা খোলা দেখলে শয়তান চুলের মধ্যে ঢোকে। কি বুদ্ধি পাশে ভাই। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আল্লাহ আপনাদের জন্য কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, অকারণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা শোনেন, যদি জান্নাতে যাবার চান তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কোনোদিন জান্নাতে যাবার পারবেন না। কারণ ফাতেমা হচ্ছেন সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এখন বলেন তো, ফাতেমাকে যাকে তাকে সিগনেচার দিবে? বেপর্দা নারী সিগনেচার পাবে না। আমার মায়েদের জন্য একটু পরে আসতেছি, যেই কথাটা বলতেছে একটু খেয়াল করেন। ফাতেমার কোলের উপরে হযরত আলী ঘুম পাড়তেছে। ফাতেমা সারা রাত না ঘুমায়া স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে, যেন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে না পায়। কিন্তু একটা নামাজ আগে আজান ছিল না, বর্তমানে এখন সৌদি আরব মদিনায় আজান দেয়। আগে কিন্তু তাহাজ্জুদের নামাজের আজান ছিল, কিন্তু এখন নতুন করে দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফাতেমার উরাতের মধ্যে ঘুমায় আছে। তাহাজ্জুদের যেই মাত্র সময় হয়েছে, ফাতেমার উরাত থেকে মাথা উঠাইছে। আলী বলতে যে, ফাতেমা কোথায় ছিলাম? বলে, আমার উরাতের উপরে। আলী ফাতেমার থুতুরি ধরে কপালে একটা চুমা দিয়ে বললেন, নবীর কলিজার টুকরা রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমারে বিয়ে করতে চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর ঘটকালিতে আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিছে। আমি দুনিয়াতে জীবনে কিছুই তোমাকে দিবার পারলাম না, আর সারা রাত তোমার উরাতের উপর আমারে ঘুম পাড়াইলা। ফাতেমা বলে, স্বামী গো, যেদিন আমার বাবা বলেছে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি বলতাম, ফাতেমা তুই আলীর পায়ে সেজদা করিস, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি এই মহান ব্যক্তি হলো তার স্বামী। তবে স্বামী, সেদিন থেকে আপনাকে আমি বহু মহব্বত করি, শুধুমাত্র আল্লাহর পরে আপনার সম্মানের কারণে। তাহলে আপনি ফজর পড়বেন না, আপনি চেতন হলেন কেন? আলী বলতেছে, গো ফাতেমা, নবীর কাছে বলেছি ফজর পড়বো না, তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করতে করতেই এক সময় হযরত বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। সঙ্গে সঙ্গে হযরত আলী টুপি পাগড়ি নিয়ে বাড়ির দরজা খুলে মসজিদে নববীর দিকে যখন যাবার চায়, ফাতেমার সামনে এসে দাঁড়ায় বলে, চলবি না? আমার বাপের কাছে কি দিছেন? আমার বাবার কাছে ওয়াদা করেছেন আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে আজান শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে কোথায় যাবেন? আলী বলতে যে, পাগলি রে, ফজরের নামাজ পড়বো না এটা ঠিক আছে, কিন্তু বাহির থেকে আজকে নামাজ পড়ার দৃশ্যটা আমি একটু দেখবার চাই। আমি ভিতরে ঢুকবো না, আমি বাইরে থেকে একটু দেখবার চাই। তুমি কি মনে করো নামাজ পড়বো না তাই বলে দেখাও যাবে না? ফাতেমার স্বামীকে অত্যন্ত মহব্বত করার কারণে বললেন, তাহলে যান, খবরদার ভিতরে যেন ঢোকেন না, ওয়াদা যেন খিলাফ না হয়।
হযরত আলী ফজরের নামাজ পড়া দেখতেছে, বাহির থেকে এখনো জামাত শুরু হয় নাই, শুধুমাত্র সুন্নত নামাজ পড়তেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন এত দাম, আসমান জমিন বিক্রি করে দিলেও ওই 2 রাকাত সুন্নতের সমান হবে না। হযরত আলী লক্ষ্য করে দেখে মসজিদ নববীর বারান্দায় একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি। ধরে বলেন নাম কি? আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আলীর ঈমান বলতেছে ফজরের নামাজ না হয় পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারির সুন্নত পড়া দিকে হযরত আলী বারান্দায় গিয়ে তার সঙ্গে নামাজের নিয়ত করে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে জামাতের অপেক্ষায় চুপ করে বসে আছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, এশার নামাজের সময় নবীর সামনে ওয়াদা করলেন আপনি ফজরের নামাজ আজ থেকে পড়বেন না, তাহলে আপনি সুন্নত কেন পড়লেন? আলী বলতেছে সুন্নত পড়লাম, সুন্নত তো না পড়ার কথা বলি নাই, আমি শুধু বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না। আবু যর গিফারি জিহ্বাত কামড় খাইলেন, কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, হযরত আলী ছিলেন তখন শিক্ষামন্ত্রী। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, কোন সময় যদি তোমরা শরমে ভয়ে আমি নবীর কাছে কোনো কিছু জানতে না আসতে পারো, আমার আলীর কাছে যেও, যেই কথা আমি বলে দিব সেই কথা আমার আলীও বলতে পারবে, কারণ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই কথা আল্লাহর নবী বলার পর থেকে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন, ওস্তাদের মতন। প্রিন্সিপাল হচ্ছে আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলেন হযরত আলী। ধরে কন না সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন অনেক সময় সাহাবীরা আল্লাহর নবীর কাছে যাইতে কি করে, ভয়ও লাগে, শরমও লাগে। তো এই জন্য রাসূল বলেছে প্রিন্সিপালের কাছে আসতে যদি তোমাদের ভয় বা শরম হয়, তাহলে ভাইস প্রিন্সিপাল আলীর কাছে যাও, আমার থেকে যে জ্ঞান পাবা সেই জ্ঞান আলীর কাছেও আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলম। তোর বারবার কি দেখা লাগে রে ছেলে, আমার কলজা ভরে যাচ্ছে, এরা যে খাড়া হয়ে থাকে আর শুনতেছে, কে বা বসিস। মানে আপনাকে 5 বিবিতে যত মাহফিল করছে এ পর্যন্ত, আজকে একটু মানুষজন কম হচ্ছে। আপনার বলেন তো এমন কোন জায়গা বসার জায়গা ছিল? জায়গা থেকে, কিন্তু আজকে কম হওয়ার কারণে বুঝেছি তো, এই ভোটের আবহাওয়া লেগে গেছে, বুঝছেন? ভোটের আবহাওয়া, দর কষাকষি হচ্ছে, দর কষাকষি। কতগুলা শালারা এখন তাকে না খেয়ে আছে। আপনারা এই ভোটের আগে যেন আর কোনো মাহফিল এলাকায় না করেন, বুঝলেন? আমি আছি তাই লোক আসেনি, তাহলে কি বুঝতেন? তাও আছে মাশাআল্লাহ, খারাপ হয়নি, কিন্তু এটা দর কষাকষি চলতেছে ভাই রে। আহারে, একটা বকরির মাথা মানুষ কয়বার বেচে, একটা গরুর মাথা কয়বার বেচে, আর একটা মানুষের মাথা। হ্যাঁ,